নেবে, এটা আমি পছন্দ করি না। কোনটা কোনটা এই বাবা হুমলা বাবু আনতে পারছি না, ফেলবো কোথায়? ছোড়া বলুন, কাদা ছোড়া বলুন, যাই হোক না কেন, উনি 80 বছরের একজন লোক, উনি হয়তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে, তখন আমরা প্রমাণ কোথায় পাবো ওনার থেকে? এই ভুমলা কি তথ্য পাবো আমরা তখন? এবার তাকে লাঠিও মারা হয়েছে, সজোরে লাঠি মারা হয়েছে প্রকাশ্যে। না, আমি একজন নিজে বয়স্ক একটু লোক, নামা একটু নামা আমি এটা মন থেকে মানি। অবশ্যই আমার হবে এবং বিচার নিউজে হবে। দিন ঢুকে যাচ্ছে এখন যারা ছিলেন রাত্রিবেলা অভয়ের সঙ্গে তাদের কি গ্রেপ্তারের দাবি জানাবেন? কি চাইছেন? তাদের সব হয়ে গেছে, এসব আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, আমি এখন কিছুই বলবো না। কি হয়ে গেছে মানে? সব কিছু বলা হয়ে গেছে। নারায়ণ স্বরূপ নিগম এখনো স্বাস্থ্য সচিবের পদে রয়েছেন, তারও কি অপসারণ চাইবেন? হ্যাঁ, কার অপসারণ? আমি নামগুলো এখন বলতে চাইছি না। যে বললেন যে অপসারণ, কার অপসারণ? প্রশাসন যেটা মনে করবে সেটাই করবে, এবং মুখ্যমন্ত্রী যেটা চাইবেন দেখতেই পাচ্ছেন বলেছেন আমার বোনের বিচার দেব, সেটা তিনি দেবেন। এই ভরসাটা তার উপর আছে, সেই জন্য আমি নিজে কোনো কথা বলবো না। স্বাস্থ্য সচিবের কিছু হলো না, কিছু বলবেন? গতকাল অভয়ের বাবা গোপন জবানবন্দি দিয়েছেন। জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে, কিন্তু গোপন জবানবন্দিতে আরও কিছু নতুন তথ্য বলার কথা, সেটা কি বলছেন? এগুলো কি আর পরবর্তী গেলে জামিন এই অযোগ্য বিষয়ে ধারা আমি থাকবে? কিছু জানি না, আমি ছিলামই না সেখানে। আমার কালকে বিধানসভায় মিটিং ছিল, সেখানে গেছিলাম। নির্মল ঘোষ ভিন রাজ্যে পালিয়ে গেলেন গ্রেপ্তারি এড়াতে, এটা কি বলবেন? যে নির্মল ঘোষ দাপটের সঙ্গে অভয়ের দেহ সৎকার করেছিলেন জোর করে, কি বলবেন? কিছু বলবো না। উনি অপরাধ করেছেন, উনি অপরাধী, সাজা পাবেন। সঞ্জীব মুখোপাধ্যায় আপনাদের প্রতিবেশী হয়ে সই করেছিলেন কাগজে, আজকে অবশেষে গ্রেপ্তার হলেন, কি বলবেন? তোলাবাজির মামলাও রয়েছে তার সেদিন বিরুদ্ধে। অনেক বলেছিলাম, তুমি একবার পুলিশকে বলো, কি? সঞ্জীব মুখার্জিকে, হ্যাঁ, আমি যেন মেয়েটার সেকেন্ড পোস্টমর্টম করাতে পারি। আচ্ছা, তখন কি বলেছিল? উনি কথা শোনেননি, উল্টে এই এখানে প্রস্তাব রয়েছে, সজলদা ছিল, অগ্নিমিত্রাদি ছিল, সবার উপর ওরা মানে ওরা পরে হামলাও করেছে। আমরা ওখানে আরেকটু থাকলে আমাদেরও মারতো। এটা টালা থানায়। হ্যাঁ, তখন সঞ্জীবের ভূমিকা কি ছিল? আপনাকে কি গুন্ডা জোর নিয়ে এসেছিল, কে? গুন্ডা বাহিনী নিয়ে সঞ্জীব? এসেছিল, সঞ্জীব মুখার্জি হ্যাঁ। এবং সেখানকার পুলিশ। কোথায় এটা টালা থানায়? হ্যাঁ। কি বলেছিল তখন? কিছু আমার সঙ্গে বলেনি, আমাদের তো গাড়িটা আটকানো ছিল, তখন আমি বলেছিলাম জানলা দিয়ে যে তুমি একটু দেখো, তাহলে আমি মেয়েটা সেকেন্ড পোস্টমর্টম করতে আরে পারবো। সেকেন্ড পোস্টমর্টম, তারপরে সেকেন্ড পোস্টমর্টম বলতে দে না। সেকেন্ড পোস্টমর্টম, তারপরে সেকেন্ড পোস্টমর্টম, উনি তখন আমার কথা শুনে উল্টে গিয়ে সজলদা, কৌস্তব বাগচি এদের উপর হামলা করলেন কে? পুলিশ সঞ্জীব? মিলে, সঞ্জীব মুখার্জি এবং এই সোমনাথ দে। কৌস্তব এখানে রয়েছে, ওর কাছ থেকে শুনুন না বাকি ব্যাপারটা। সোমনাথ দেও কি তখন ছিল? সোমনাথ দে তো সবাই গাড়িতে ছিল। নির্মল ঘোষ না না, সোমনাথ দে সেখানে ছিল না, সেখানে শুধু সঞ্জীব মুখার্জি ছিল টালাটালা। কি করেছিল গুন্ডা? ও চলে এসেছিল, আবার রিটার্ন গেছিল, পুলিশ ওকে ডেকে নিয়ে গেছিল। কমপ্লেন তো ওই লিখেছিল। হ্যাঁ, বলতে দে। কে লিখেছিল? ওটা এখানে এগুলো বলার সময় নয় এখন। ওই তো না, বলেছিল। একটা জিনিস, উনি যে সই করলেন শ্মশানের কাগজে, সেটা কিভাবে আমরা করলেন, কখন বলিনি জানতে কিভাবে পারবেন? কি করেছে ওরা, আমরা কিচ্ছু জানি না। আচ্ছা, তখন আপনারা আমাদের শোকস্তব্ধ। মানে প্রচন্ড ভয় দেখানো হয়েছিল, আর পুলিশ এত ছিল, আমরা কিচ্ছু করতে পারি। কে ভয় দেখিয়েছিল? কে ভয় পুলিশ দেখিয়েছিল? পুলিশ উনি বলেছিল পুলিশ? কোন থানার কি? কিছু এখন আমার মাথায় নেই ওসব। দেখুন, একটা জিনিস বারবার আপনারা বলছেন যে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে, কিন্তু সেখানে যেটা শ্মশানঘাটের কর্মীরা যেটা বলছেন, পুলিশও খুব তাড়াহুড়ো করেছিল, সেই পুলিশ অফিসারদেরকে আপনারা চিহ্নিত করেছেন? পারিনি এখনো, যে পুলিশ ওই সবাই গাড়ির টাকাটা দিয়েছিল তাকেও আমি খুঁজছি, ওই টাকাটা তাকে রিটার্ন করার জন্য, কারণ তার তো দেওয়ার কথা নয়, ওটা তো আমাদের দেওয়ার কথা। কে দিয়েছে? কে দিয়েছে জানি না আমি এখনো। আমি অনেক বলেছি, আপনাদের মিডিয়া মাধ্যমে বলেছি, যে টাকাটা দিয়েছিলেন প্লিজ একবার এসে টাকাটা নিয়ে যাবেন, বা কোনো কিউআর কোড পাঠান, আমি টাকাটা দিয়ে দিতে চাই। কাউকে পাইনি। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাবেন যেই সমস্ত পুলিশ কর্মীরা সেদিনকে শ্মশানে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার জন্য? আমি আর্জি জানিয়েছি, কি জানিয়েছেন? সব জানানো হয়ে গেছে। কি জানিয়েছেন আর্জি? আমি এখন প্রকাশ্যে সেগুলো বলতে চাই না।